আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়, যখন মনে হয় হাজার চেষ্টা করেও কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না? জীবনের এই কঠিন সময়গুলোতে আমাদের শুধু একটাই জিনিস প্রয়োজন হয়, এক মুঠো আশা। আজকের গল্পটি সেই আশাকে খুঁজে পাওয়ার। আকাশ নামের এক তরুণ ছিল। তার চোখে ছিল অনেক স্বপ্ন, বুকে ছিল অনেক উদ্যম। কিন্তু সময়ের সাথে সাথে জীবনের কঠিন বাস্তবতার সামনে তার সব স্বপ্নগুলো যেন ভেঙে চোরমার হয়ে যাচ্ছিল। চাকরির চেষ্টা, ব্যবসায় উদ্যোগ, সবকিছুতেই সে ব্যর্থ হচ্ছিল। ধীরে ধীরে তার চারপাশের পৃথিবীটা ছোট হয়ে আসছিল। এক বুক হতাশা নিয়ে সে সারাদিন নিজের ছোট্ট ঘরটাতে একা বসে থাকত। তার মনে হতো তার জীবনটা যেন এক শুষ্ক মরুভূমি, যেখানে কখনোই কোনো ফুল ফুটবে না। একদিন হতাশায় ডুবে থেকে সে গ্রামের শেষের দিকে এক পুরনো মন্দিরের পাশে গিয়ে বসল। মন্দিরটির পাশেই ছিল এক বৃদ্ধ মালির ছোট্ট ফুলের বাগান। শত শত রঙের ফুল সেখানে হাসছিল। আকাশ অবাক হয়ে দেখল, বাগানের এক কোণে এক টুকরো পাথরে কঠিন জমিতেও একটা ছোট্ট গোলাপ গাছ ফুটে আছে, আর তাতে একটা টকটকে লাল গোলাপ ফুটে রয়েছে। আকাশের অবাক চাহনি দেখে মালি হাসি মুখে এগিয়ে এলেন। আকাশ তাকে জিজ্ঞেস করল, বাবা, এই কঠিন পাথরে মাটিতে আপনি কিভাবে এত সুন্দর ফুল ফোটালেন? বৃদ্ধ মালি আকাশের কাঁধে হাত রেখে বললেন, বৎস, এই মাটিটাকেও আমি তোমার মতো হতাশ দেখেছিলাম। এখানে কিছুই জন্মাতো না। সবাই বলেছিল এটা একটা অভিশপ্ত জমি, কিন্তু আমি বিশ্বাস হারাইনি। তিনি বলতে থাকলেন, আমি প্রতিদিন এখানে আসতাম, মাটির ভিতর থেকে পাথর সরাতাম, একটু একটু করে মাটি নরম করতাম, তারপর একটা ছোট্ট বীজ পুঁতে দিলাম। প্রতিদিন তাকে জল দিতাম, যত্ন নিতাম। অনেকেই আমাকে দেখে হাসত, বলতো নাকি আমি পাগলামি করছি, কিন্তু আমি আমার কাজ থামাইনি। বৃদ্ধ একটু থেমে আকাশের চোখের দিকে তাকিয়ে বললেন, জানো, প্রথম কয়েক মাস কিছুই হয়নি। আমারও মাঝে মাঝে খুব হতাশ লাগত, কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম যে আমার পরিশ্রম বৃথা যাবে না। তারপর একদিন সকালে এসে দেখি ছোট্ট একটা অঙ্কুর মাটি ভেদ করে মাছা তুলেছে। সেই দিনটার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই ছোট্ট চারাগাছটি শুধু মাটি ভেদ করে ওঠেনি, সে আমার মনের সব হতাশার মেঘও ভেদ করে ফেলেছিল। বৃদ্ধের কথাগুলো আকাশের হৃদয়ে গিয়ে লাগল। সে বুঝতে পারল তার জীবনটাও ওই পাথরে জমির মতোই, বাইরে থেকে দেখতে কঠিন আর হতাশাজনক হলেও ভিতরে সম্ভাবনা লুকিয়ে আছে। শুধু প্রয়োজন একটু ধৈর্য, একটু পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাস। সেদিন আকাশ নতুন এক শক্তি নিয়ে বাড়ি ফিরল। সে ঠিক করল আর হতাশ হয়ে বসে থাকবে না, ছোট ছোট পদক্ষেপ নেবে। সে নতুন করে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করল। প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করত, নিজের দক্ষতাকে আরও ধারালো করত। ব্যর্থতা আসছিল, কিন্তু এবার সে ভেঙে পড়ছিল না, কারণ সে জানত ওই বৃদ্ধ মালির মতো তাকেও ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। কয়েক মাস পর আকাশ একটা ছোট কোম্পানিতে চাকরি পেল। বেতন খুব বেশি ছিল না, কিন্তু তার কাছে এটা ছিল ওই মরুভূমিতে ফোটা প্রথম গোলাপের মতো। তার মুখের হাসিটা আবার ফিরে এলো। সে কাজ করতে করতে নিজের জীবনকে নতুন করে সাজাতে শুরু করল। আমাদের জীবনটাও ঠিক আকাশের ওই গল্পের মতো। যখন হতাশার অন্ধকার আমাদের ঘিরে ধরে, তখন মনে রাখতে হবে আমাদের ভেতরেও একটা আশার বীজ আছে। সেই বীজটাকে যত্ন নিতে হবে, নিজের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে। হতে পারে আজ আপনার পথটা কঠিন, চারপাশটা অন্ধকার, কিন্তু বিশ্বাস করুন, প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে একদিন আপনার জীবনের মরুভূমিতেও হাজারো রঙিন ফুল ফুটবে। তাই আজই আপনার ভেতরের সেই আশার বীজটায় এক ফোঁটা জল দিন, একটা ছোট্ট পদক্ষেপ নিন। দেখবেন খুব শীঘ্রই ভোরের আলো ফুটবেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।